হ্যালো, আজকে আমরা তিনটে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ইয়ার ডায়াগ্রামটা দেখবো যে কীভাবে ইয়ার ডায়াগ্রাম ড্র করা হয়। আচ্ছা, দেন তিনটে ইম্পর্ট্যান্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে কার, হসপিটাল আর ইউনিভার্সিটি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে কার। এই কার নিয়ে একটা ইয়ার ডায়াগ্রাম আমাদের রাখতে হবে। এটার জন্য কোশ্চেনটা হচ্ছে এটা যে কনস্ট্রাক্ট ইয়ার ডায়াগ্রাম অফ অ্যান কার ইন্স্যুরেন্স কোম্পানি হুইচ কাস্টমার ওনস অন কার ফর মোর অর ইচ কার। একটা কার্ডও হতে পারে, একটা পার্সন, আবার অনেকগুলো কার্ড হতে পারে। ইচ কার্ড হ্যাজ অ্যাসোসিয়েট উইথ জিরো অর এনি নাম্বার অফ রেকর্ডেড অ্যাক্সিডেন্ট। এখন এটাকে আমরা এই ইয়ার ডায়াগ্রাম দ্বারা দেখাচ্ছি। এখানে পার্সন, কার আর অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের মেন এন্টিটিগুলো অ্যাট্রিবিউট থাকবে। ড্রাইভ আইডি, এটা যেহেতু কি ওয়ার্ডস, তো এটার জন্য আমরা এটাকে কী বলছি, কি অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে আমরা আমাদের মতো করে অ্যাট্রিবিউটগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনার অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখন রিলেশনশিপগুলো দেখা যায়। পার্সন পার্টিসিপেটেড অ্যাক্সিডেন্ট, একটা পার্সন একটা অ্যাক্সিডেন্ট যদি পার্টিসিপেট করে তাহলে এখানে 1-to-1 রিলেশনশিপ দেখানো হয়েছে। এখন পার্টিসিপেটেড যদি করে তাহলে কী হবে, ড্যামেজ অ্যামাউন্ট। তাহলে এখানে এটার জন্য এই অ্যাট্রিবিউটটা দেওয়া হচ্ছে কি ড্যামেজ অ্যামাউন্ট। আচ্ছা, পার্সন ওনস কার, একটা পার্সনের একটা কার হতে পারে, এটার জন্য 1-to-1 রিলেশনশিপ রাখা হচ্ছে। এখানে 1 টু মেনিও দেওয়া যেতে পারতো, একটা পার্সন অনেকগুলো কার, যেহেতু আমাদের কোশ্চেন অনুযায়ী এবার 1-to-1 দেখানো হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের কারের ক্ষেত্রে ইয়ার ডায়াগ্রাম। এবার আসলে যাক হসপিটালের ক্ষেত্রে। এখানে এটার ক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে কনস্ট্রাক্ট অ্যান ইয়ার ডায়াগ্রাম অফ অ্যান হসপিটাল সেট অফ পেশেন্ট অফ সেট অফ মেডিকেল ডক্টর অ্যাসোসিয়েটেড উইথ এ লট অফ টেস্ট। আচ্ছা, তার মানে তিনটা ছিল মেইন টপিক। মেইন যে নাম সেটা হচ্ছে ডক্টর, পেশেন্ট অ্যান্ড টেস্ট। আচ্ছা, এখন এদের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউটগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমাদের ইচ্ছা মতো করে আমরা দিলাম। যে ডক্টরের ক্ষেত্রে কী থাকতে পারে, ডক্টর নেম, স্পেশালিস্ট। পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের নেম, আইডি, ইন্স্যুরেন্স, হোয়াট এভার, এটা আপনার ইচ্ছা মতো দেবেন অ্যাট্রিবিউট। আর টেস্টও দেওয়া হয়েছে, যে টেস্ট ডেট, টাইম, এটাও ইচ্ছা মতো দিতে পারবে, যেহেতু কোশ্চেনে কোনো কিছু উল্লেখ করা ছিল না। আচ্ছা, এখন আছে রিলেশনশিপের। টেস্ট লগ, পেশেন্ট। টেস্ট লগ মানে কি, কতগুলো টেস্ট করা যায়, এখানে একটা পেশেন্টকে অনেকগুলো টেস্ট করতে পারে। তো এইটার জন্য এইখানে দুইটা দাগ ইউজ করা হয়েছে, আর এইখানে হচ্ছে একটা, তাহলে 1 টু মেনি দেখানো হচ্ছে পার্টিসিপেশনের ক্ষেত্রে। আবার কি হচ্ছে, টেস্ট পারফর্ম বাই ডক্টর, এখানে 1-to-1 একটা টেস্ট একটা ডক্টরই পারফর্ম করে, সেক্ষেত্রে এটার জন্য 1-to-1 রিলেশনশিপ। এখন টেস্ট যে করানো হচ্ছে সেটা হচ্ছে কি পেশেন্টের মধ্যে। এখন পেশেন্টের ডক্টরের মধ্যে রিলেশনশিপ কেবল পেশেন্ট ডক্টর পেশেন্ট, তো এখানে 1-to-1 রিলেশনশিপ দ্বারা দেখানো হয়েছে। খুব ইজিলি করা হয়েছে, যাতে খুব বেশি ঝামেলা না হয়। এখানে আপনারা আরও বেশি রিলেশনশিপ দিয়ে দেখাতে পারতেন, জাস্ট সিম্পলি একটা বোঝানোর জন্য করানো হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন বলা হয়েছে যে ইউনিভার্সিটি রেজিস্টার অফিস মেইনটেইন ডাটা অ্যাবাউট দ্য ফলোইং এন্টিটিস, কোর্সের সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া আছে, স্টুডেন্ট, ইনস্ট্রাকশন। ওকে ফাইন, আমরা মেইন যে চারটা নাম খুঁজে পেয়েছি সেটা হচ্ছে কোর্স, স্টুডেন্ট, কোর্স অফারিং, আর এটা হচ্ছে কি ইনস্ট্রাক্টর। আচ্ছা, এখন আমি শুরু থেকে যাচ্ছি। একটা হচ্ছে বললাম একটা স্টুডেন্ট এনরোলস, কোর্স অফারিং। স্টুডেন্ট কী করবে, এনরোলস মানে কি নিবে, কোনগুলো নিবে, কোর্স অফারিং করবে। কিন্তু কোর্স অফারিং কিসের উপর ডিপেন্ড করবে, অবশ্যই কোর্সের উপর ডিপেন্ড করবে। সেখানে এটার জন্য উইক এন্টিটি দ্বারা বোঝানো হয়েছে, এবং এটা কী করা হয়েছে, অনেকগুলো পার্টিসিপেশন, মানে কি কোর্সের মাধ্যমে কয়টা থাকতে পারে, অনেকগুলো কোর্স অফার করতে পারে। এই ইজ অফার্ড, এটা তো উইক রিলেশনশিপ, বিকজ এটা ডিপেন্ড করছে কিসের উপর, উইক কোর্স অফারিংয়ের উপর। এখন এখানে আছে কোর্স অফারিং টিচেস, ইনস্ট্রাক্টর টিচেস, কোর্স অফারিং টিচেস, ইনস্ট্রাক্টর কী করবে, টিচ করবে, শিখাবে কোর্স অফারিংগুলো, সেগুলো দেওয়া আছে। আবার স্টুডেন্ট যদি কোর্সগুলো এনরোলস করে তাহলে তারা কী করবে, গ্রেডস, সেখানে অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে গ্রেড। এখানে একটা কথা ছিল যে কি গ্রেডের কথা, যে এনরোলসমেন্ট, যে কোশ্চেনে লেখা আছে যে স্টুডেন্ট কোর্স অ্যান্ড গ্রেডস অ্যাওয়ার্ডেড টু দ্য স্টুডেন্ট। তার মানে কি, যদি কোর্স অফারিংগুলো নেয় তাহলে স্টুডেন্ট গ্রেড পাবে। তো সেটার জন্য এই এনরোলসের ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ইউজ করব কি গ্রেডস। তারপর কোর্স অফারিংয়ের যে টিচার্স, ইনস্ট্রাকশন, এগুলো সব হচ্ছে কি আমাদের রিলেশনশিপের আন্ডারে, যে ইনস্ট্রাকশন এন্টিটিটা টিচার্স রিলেশন দ্বারা কোর্স অফারিংয়ের সাথে অ্যাড। এখন এখানে অন্য কোনো ভার্ব ইউজ করা যেত, যদি এখানে অ্যাপ্রোপ্রিয়েট অন্য কোনো ভার্ব ইউজ করা যেত তাহলে অবশ্যই ভালো হতো, কিন্তু এখানে আমরা এভাবে দেখানো হয়েছে। আবার এখানে দেখছি কোর্স রিকোয়ার্স, এইখানে এই দুইটা দাগ দেওয়া বোঝানো হচ্ছে যে কি রিকোয়ার্সটা তো অনেক ধরনের হতে পারে, মেইনস কোর্স হতে পারে, পিয়ার রিভিউশন হতে পারে, তো এটার জন্য দুইটা ডাবল দাগ দেওয়া হয়েছে। সো এটাই। এখন এটা অনেকভাবে ইয়ার ডায়াগ্রাম করা যায়, তো আমার মনে হয় যে কি যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে এটা করা সম্ভব। তাছাড়া এটা